কাল মাঠে নামছে বিপিএল এর দলগুলো। একাকী অনুশীলন শেষে প্রস্তুত সাব্বির রহমান। মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্ব চলছে সিলেটে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? তরুণদের সঙ্গে জ্বলে উঠেছেন অভিজ্ঞরাও। আগামীবার আরো বড় পরিসরে এনসিএল টি-20। খালেদ মাহমুদ সুজন আর মোহাম্মদ সালাউদ্দিন ছাড়া পাশে নেই আর কেউই। নিজের খরচে রাজশাহীতে করতে হয়েছে অনুশীলন। জাতীয় দলের পুলের বাইরে থাকার কঠিন গল্প শোনালেন সাব্বির রহমান। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলার প্রস্তুতি শুরু করেছেন মিরপুরে। ভালো খেলে বাঁচিয়ে রাখতে চান জাতীয় দলের স্বপ্ন। সাব্বির রহমান হারিয়ে যাওয়া এক তারা। বিপিএল এর গত আসরে নেয়নি কোনো দল, জাতীয় লিগের লঙ্গার ভার্সনেও ব্রাত্য। দেশের বাইরে খেলেছেন দুটি টি10 লিগ। দিনের পর দিন ম্যাচ না খেলায় আলোচনার বাইরে চলে যান সাব্বির। মিরপুর স্টেডিয়ামে আসতেন না খুব একটা। নীরবে নিভৃতে অনুশীলন করেছেন রাজশাহীতে। শোনালেন জাতীয় দলের পুলের বাইরে থাকার বঞ্চনা। আমি মিরপুর আসতে পারি না যে এখানে অনেক বুকিং থাকে, উইকেট বুকিং থাকে, 1 ঘন্টা আধা ঘন্টার জন্য প্র্যাকটিস করে মজা পাওয়া যায় না। আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই, তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে। তো এই জন্য এই প্র্যাকটিসে যেন আমি আমার সিটিতে করতে পারি, আমি সেট আপ করি ওখানে। আমি আমার খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ইউজ করেছি। তো সবাই হয়তো বা সমর্থ নাও থাকতে পারে, যারা আপকামিং যারা আছে। ক্যারিয়ারে একের পর এক বিতর্ক সঙ্গী, শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে গেছেন। আমি মাঝখানে সালুদ্দিন স্যারের প্র্যাকটিস করেছি, মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি। তো ওনাদের সাথে মাঝে মাঝে কথা হয় আমার। এই বিষয়ে আর কারো লিঙ্ক আমার নাই। সবার সবার লিঙ্ক থাকে, সবার সবার গ্রুপ থাকে। তা আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে। সব ভুলে নতুন শুরুর অপেক্ষা। সুযোগ এসেছে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলার। ভালো খেলে জাতীয় দলে ফেরার স্বপ্নটাও বাঁচিয়ে রাখতে চান সাব্বির রহমান। চেষ্টা করছি কামব্যাক করার জন্য, এই জন্য মাঠে করছি। বিপিএল এর সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি। তো আশা তো সবাই করে এবং আমার ফ্যামিলিও আশা করে, আমিও আশা করি। তো আসলে আশাটা কিভাবে হবে সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করবো ভালো খেলে আবার কামব্যাক করার জন্য। লঙ্কা টি10 লিগে গল্প আড্ডায় সময় কেটেছে সাকিব আল হাসানের সঙ্গে। খারাপ সময়েও সাকিবকে দেখেছেন হাসি খুশি। আমার কাছে মনে হচ্ছে উনি খুব চিল আছে এবং উনি খুব এনজয় করছে ওনার লাইফটা বাইরে। তো হোপফুলি উনি এনজয় করছে। ঢাকার পর এই মুহূর্তে সিলেটে চলছে বিপিএল মিউজিক ফেস্ট। বিপিএল এর 3 উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয়টি এটি। অপেক্ষা এখন চট্টগ্রাম। 28 ডিসেম্বর দেখা হবে এম এ আজিজ স্টেডিয়ামে। সিলেট থেকে আজহারউদ্দিন শিবলের রিপোর্ট। সুরের মূর্ছনায় মুখরিত সিলেট। শীতের সন্ধ্যার আনন্দ আয়োজন, আগমনী বার্তার জানান দিতে। বিপিএল আসছে বেদনার পর উৎসবের বারতা নিয়ে। জেলা স্টেডিয়ামে দুপুর থেকেই দর্শকদের দীর্ঘ লাইন। ক্রিকেট উৎসবে মাতার আগে সুরের ভেলায় ভেসে বেড়ানোর পালা। উৎসবের উপলক্ষ পেয়ে আনন্দিত সিলেটের দর্শকরা। বড় প্রোগ্রাম যদি হয় দেখা যায় যে সিলেটের সবাই খুব এক্সাইটেড থাকে, সবাই আসতে চায়। গত 2 বছর আগে আমরা রানার্স আপ হয়ে হারিয়ে আইছি ভাই, আমরা মনে একটা আক্ষেপ রয়েছে। এবার আমাদের পুরো প্রত্যাশা আমরা ইনশাল্লাহ আমরা কাপ নেব। আমাদের এখানে ব্যাপক ভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের এই 11তম আসর শুরু হবে এবং সিলেটবাসী ওদের আগ্রহে অপেক্ষা করতেছে এই জন্য। প্রহরা 3-4 স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। আমাদের সাদা পোশাকের পুলিশও রয়েছে। আমরা সবাইকে বলবো যে আপনারা আইন শৃঙ্খলা মেনে চলুন, কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না যায়। আমরা কঠোর অবস্থানে রয়েছি। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। দীর্ঘদিন পর মঞ্চে নিয়মিত আসিফ আকবর পুরনো চেনা গানে মাতিয়েছেন সিলেট। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গানে গাইও। তবে সবচেয়ে বড় আকর্ষণ জেমস ব্যান্ড দল নগর বাউল 1 সপ্তাহের মধ্যে আবারও সিলেট মাতালো। এখন মাঠের লড়াইয়ে নিজ দল স্ট্রাইকার্স এর সাফল্যের প্রত্যাশায় সিলেটবাসী।
এনসিএল টি-20-র প্রথম আসরকে সফল বলছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। টুর্নামেন্টে দেশি ক্রিকেটারদের পারফরমেন্সে মুগ্ধ তিনি। আশা করেন কয়েক আসরের ধারাবাহিকতায় কেটে যাবে টি-20-র ক্রিকেটার সংকট। 12 বছর আগে প্রথম বিপিএলে বরিশাল বার্নার্স জার্সিতে খেলেছিলেন আলাউদ্দিন বাবু। বয়স এখন 33-এরও বেশি। সদ্য সমাপ্ত এনসিএল টি-20-তে তিনিই কিনা সেরা বোলার। Top edge in the air, keeper. আর নাইম শেখ টুর্নামেন্টের সেরা ব্যাটার, জাতীয় দল থেকে বাদ পড়ে আবারও ফেরার প্রত্যাশায়। সবচেয়ে বেশি 350 রানার্স আপ ঢাকা মেট্রো অধিনায়কের। তারুণ্যের ঝলক দেখানোর প্ল্যাটফর্ম হিসেবে এনসিএল টি-20-কে বেছে নেওয়া হলেও শেষ পর্যন্ত অভিজ্ঞরাও জ্বলে উঠেছেন। অনেকগুলি খেলোয়াড়কে এখানে অর্ধ সিলেকশন প্যানেল নোটেড করেছে এবং আগামীতে এটা যদি কন্টিনিউ এই টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি এবং ইনশাআল্লাহ আশা করি টি-20 ফরম্যাটের যে ঘাটতিটা আছে এটা আমরা পূরণ করতে পারবো। প্রমাণ সবাইকে ছাপিয়ে আবু হায়দার রনির স্ট্রাইক রেট। অন্তত 5 ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে আক্রমণাত্মক। পাওয়ার হিটারের আরেক নির্ণায়ক 6-এর সংখ্যায় অবশ্য জিসান আলম সবাইকে টেক্কা দিয়েছেন। 22-6 এই তরুণের। হাবিবুর রহমান, আজিজুল হাকিমরাও সেই পথের পথিক। বোলিংয়ে ইকোনমির বিচারে আলিস আল ইসলাম সবচেয়ে ধারাবাহিক। অন্তত 5 ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে ইকোনমিক্যাল। আলাউদ্দিন বাবু ও নাইম হাসানও আছেন সেই তালিকায়। তবে চিরায়ত ডট বলের সমস্যা টিকেছিল এই টুর্নামেন্টেও। 7216 বলের টুর্নামেন্টে ডট বল প্রায় অর্ধেক। এনসিএল এর 32 ম্যাচে রান হয়েছে 9323, উইকেট পড়েছে 441। প্রথম আসরের ভুল সূত্রে দ্বিতীয় আসরে আরো বড় পরিসরে এনসিএল টি-20 আয়োজনের প্রত্যাশা বিসিবি। আগামীতে ইনশাআল্লাহ আশা করি প্ল্যানটা পুরোপুরি করবো যাতে 3টা থেকে 4টা ভেন্যুতে আমরা এই টুর্নামেন্টটা করতে পারি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল একাদশ আসরের মাঠের লড়াই শুরু হতে আরো 1 সপ্তাহ বাকি। আগামী 30 ডিসেম্বর শুরু হবে ব্যাটে বলে লড়াই। তবে তার আগেই শুরু হয়ে গেছে বিপিএল এর আমেজ। সোমবার 23 ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। এই অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ বলেন, আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের